নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি চলে এলাম একটি মন্ত্রবিদ্যা নিয়ে। এই মন্ত্রবিদ্যাটা অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর বললেই চলে। এই মন্ত্র হয়তো আপনারা প্রথম শুনছেন কিংবা প্রথম জানছেন, কিংবা এই ইউটিউবে আমি বলতে পারি সর্বপ্রথম আমি মনে করি যে প্রথম ইউটিউবে আমিই দিচ্ছি। এই মন্ত্রটার নাম হচ্ছে শকুন শকুনি চালান মন্ত্র। যেমন বগাবগি হয়, চিলাচিলি হয়, তারপরে আরও যেরকম বিদ্যা হয়, জাল, খেটা, গেরা, ঠিক আছে, তারপরে সর্প, ময়ূর, যত রকম হয়, তার থেকে এই শকুনি বিদ্যাটা খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর। এই বিদ্যা যদি কেউ চেলে ফেলে কিংবা চালান করে দেয়, তাহলে এই বিদ্যা দিয়ে সেই গুণিনের বলেন এবং গুণিনের যত যা আছে সব নষ্ট হয়ে যাবে। এবং আপনি যদি মনে করেন অন্য কাউরির যদি খারাপ কি মন্দ, যাই হোক, এটাতে দুটোই হয়, ভালোটাও করা যাবে, খারাপটাও করা যাবে। তবে জোরহাত করে বলবো আপনাদেরকে, ভালো করার চেষ্টা করবেন, খারাপ করার চেষ্টা করবেন না। খারাপ করতে গেলে আপনি জানবেন যে একদিন না একদিন এটা রিটার্ন নিতে হয়। খারাপ যখনই করবেন তখনই আপনার অপেক্ষায় সেই খারাপ সময়টা বসে থাকে কিংবা বসে থাকবে। সেটা চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা খারাপ বিদ্যা প্রয়োগ করবেন, যে কোনো খারাপ। আজকে হয়তো আপনার দুটো পয়সার লোভে কিংবা কোনো কিছু একটা, যে কোনো ব্যাপার হতে পারে, দেখা গেল আপনি অফার পেলেন ভালো একটা টাকার মোটা অঙ্কের, দিয়ে আপনি সেই খারাপ কাজটা করে ফেললেন। ঠিক আছে, সেই খারাপ কাজটা করার সময় আপনাদেরকে ভেবে চিনতে পরিবারের দিকে লক্ষ্য করে আপনারা সেই কাজটা করবেন। কেননা আজ পর্যন্ত যে সত্য জিনিসটা, যে কোনো কিছু দিয়ে ঢাকা চাপা পড়ে থাকার মতন, সেটা কোনো দিনও হয়নি। সত্য তো সত্যই, সত্য একদিন বেরিয়ে যাবে। সত্যের কাছে কোনো লুকোচুরি চলবে না। তো আমি এটাই মনে করি যে আপনারা যা করবেন ভেবে চিন্তে করবেন। তো যাই হোক, হয়তো আমি এই সমস্ত কথাগুলো বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, হয়তো বলতে পারেন যে এত বড় বড় ডায়লগ না মারার থেকে কাজের কাজ যেটা সেটা আপনারা বলেন। তো যাই হোক, এখন যা দেখছি, অসৎ লোকের প্রচুর পয়সা, অসৎ লোকের কাছে প্রচুর লোক, অভাব নেই। অসৎ লোকের পক্ষে প্রচুর রায় যায় এবং ন্যায্য লোকের কাছে, সৎ লোকের কাছে, ঠিক আছে, তাদের কাছে সেরকম লোক পাবেন না, কেউ ওনার সাপোর্ট হবে না। সময় অপচয় হয়। তো যাই হোক, কিন্তু সত্যের জয় চিরকাল, অসত্যের জয় নাশ হয়ে যায়। সেটা চিন্তা ভাবনা করে আপনারা এগিয়ে চলবেন। আমি আর নতুন করে বোঝাতে পারবো না এবং বোঝানোর মতন কিছু নেই। আপনাদেরকে বারবার করে বলে এসেছি, সৎ ধর্ম, সৎ কর্ম, সৎ আচরণ মেনেই আপনারা কাজ করবেন। আপনাদের কাজ অবশ্যই হবে। আর এর রেজাল্ট আপনি যদি ধরে নেন সৎভাবে যে কাজটা করবেন, সেটা রেজাল্ট হয়তো দেরি হতে পারে, কিন্তু সঠিকভাবে আপনার অমর হয়ে থাকবে। যে কোনো বিদ্যাতে আপনারা কাজ করবেন সৎভাবে, দেখবেন সে কেসের রেজাল্ট হয়তো একটু কম হতে পারে, কিন্তু পাকাপাকিভাবে তার একবার চিরস্থায়ী কাজ হবে। ঠিক আছে, আর যে রেজাল্টে দেখবেন খুব তাড়াতাড়ি কাজ হবে, তার চিরস্থায়ী হয় না। সপ্তাহখানিক, 1 মাস, 21 দিন এরকম টাইম থাকে। তো যাই হোক, যে কাজটা করবেন আপনারা সঠিকভাবে করবেন। তো যে মন্ত্রটা আপনাদেরকে আজকে দিতে চলেছি,
এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ করুন, দেখবেন এর রেজাল্ট 100% পাবেন এবং 100% আপনার কাজ হবে। তো যাই হোক, 33 কোটি দেবদেবীর যেরকম বাহন থাকে, ঠিক আছে, যেরকম কার্তিকের ময়ূর, মা মনসার সর্প, ঠিক আছে, সরস্বতীর হাঁস, মা দুর্গার সিংহ, শিবের নন্দী মানে ষাঁড়, তারপরে ধরেন যত 33 কোটি দেবতা আছেন তাদের যে বাহন অনুযায়ী দেখবেন আমাদের এই তান্ত্রিক লাইনে অনেক সুকর্ম, কুকর্ম এবং গুণাগুণের কাজ করা হয়ে থাকে। যেমন ধরে নেন, এই যে বগাবগি যে মন্ত্রটা এসছে, এটা শিবের থেকেই এসছে। শিব এটা আবিষ্কার করেছিল এবং উনার জ্ঞান মতে এই বিদ্যাগুণা প্রচলন করেছিলেন জনস্বার্থের কল্যাণের জন্য। তেমনি দেখবেন এরকম অনেক বাহন দিয়ে কর্ম করা হয়, তাদের দোহাই, তাদেরকে নিয়ে এইসব বিদ্যাগুণার কাজ করা হয়। যেমন ধরেন সর্প চালান বিদ্যা, গ্যারা বিদ্যা, খেটা বিদ্যা, বগাবগি তো নাম বললাম, তারপরে চিলাচিলি, তারপরে সিংহ, তারপরে অসুর, রাক্ষস, তারপরে ধরেন বেজি, যত বাহন আছে, ময়ূর, ঠিক আছে, যত বাহন আছে, ষাঁড়, তারপরে ধরেন রাজহাঁস। তো এক একটার এক এক রকম পদ্ধতি, এক একটাকে বাহন দিয়ে এক একটার মন্ত্র নির্দেশ দেওয়া আছে। সেই সমস্ত বিদ্যা দিয়ে এক একটার কাজ করা হয়ে থাকে। তো এই সমস্ত বিদ্যা দিয়ে আপনার কাজ করলে আপনাদের কাজের রেজাল্ট খুব ভালো হয়। তো আমার মতে আমি মনে করি যে এই যে আজকে আপনাকে যে বিদ্যাটা দিব, এই বিদ্যাটা অনেকে শুনেই অবাক হয়ে যাবেন, হতবিম্ব হয়ে যাবেন, ভাবতে পারবেন না যে এই ধরনের মন্ত্র আছে কি না। এই ধরনের মন্ত্র কি, এই বলে দিলাম আপনাদেরকে যে 33 কোটি দেবদেবীকে নিয়ে যেরকম আমাদের মন্ত্রতন্ত্র হয়, পুজো পাঠ হয়, সেরকম 33 কোটি দেবদেবীর বাহন যারা আছেন তাদেরকে কাজে লাগিয়ে আমাদের মন্ত্রতন্ত্র বিদ্যাগুণা সুরক্ষিত রাখা হয়, ঠিক আছে। তো তার মধ্যে যেরকম এটা শকুনি যেটা আপনাকে বলছি, এটা হচ্ছে স্বয়ং শনিদেব, বাবা ধর্মরাজ, বাবা গ্রহরাজ যে আছেন, সেই বাহন তার শকুনকে নেওয়া হয়। এবং অ্যাকচুয়ালি কাক, এই যে আমার বলতে বলতে এখন মনে পড়ে গেলো যে কাক তন্ত্র, কাক বিদ্যা, এটা অতি ভয়ঙ্কর হয়। এটা একটা লাইনের মধ্যে আছে, কাক তন্ত্র, কাক বিদ্যা দিয়ে দেখবেন যারা জানে, তো কাক তন্ত্র দিয়ে দেখবেন অনেক কুকর্ম সুকর্মর কাজ করা হয়ে থাকে। তো তার মধ্যে থেকে এই শকুন আর শকুনির বিদ্যাটা আনা হয়েছে। এই শকুনির বিদ্যা দিয়ে আপনারা যে কোনো লোককে ভালো করতে পারবেন, আবার এটা দিয়ে খারাপও করতে পারবেন। যে কোনো লোককে খারাপ করা যাবে, তার বাড়ি ঘরকে খারাপ করা যাবে। এমনকি যে তান্ত্রিকরা আছে যারা কাজকর্ম করে বেড়ায়, তাদেরকে তো এইসব বিদ্যাতে খারাপ করা যাবেই। তার গুণাগুণ, তার গুণ যা যা জানে পুরো সব লক হয়ে যাবে, জীবনের মতন লক হয়ে যাবে, জীবনের মতন। কোনো দিন সে খুলতে পারবে না, এমন একটা বিদ্যা।
এই শকুনি এমন একটা বিদ্যা, অতি ভয়ঙ্কর। যারা জানে, যদি কোনো রকম চালান করে দেয়, তাহলে মারাত্মক ভয়ঙ্কর জিনিস। ও সরবে না, শকুন কিছুতেই সরবে না, সোজা না। একে সরানোর মতন অস্ত্র জানতে হবে, সেই অস্ত্র দিয়ে কাজ করতে হবে। আমি আপনাকে বলে দিই, শকুন মারা গেলে দেখবেন ভাগাড়ে মারা যায়, নাহলে সমুদ্র ধারে মারা যায়, নাহলে বড় বড় খাল বিল নদীতে দেখবেন মারা যায়। মারা গেলে রিয়ালি খুব কম, এদের মৃত্যু কখন হয় বলা মুশকিল, খুবই কমই পাওয়া যায়। কোনো কারণবশত বাজ পড়ে হোক, ইলেকট্রিক শর্ট খেয়ে হোক, কিংবা কোনো অসুস্থ হয়ে গেলে, কিংবা খুব বয়স হয়ে গেলে, সেক্ষেত্রে দেখবেন এদেরকে নদী নালা সমুদ্রের ধারে ভাগাড়ে মরে পড়ে থাকতে দেখা যায়। এদের দেখবেন সর্ব অঙ্গের জিনিস, শরীরের জিনিস, পালক থেকে, লোম থেকে, পা থেকে, ঠোঁট থেকে, ছাল থেকে, হাড্ডি থেকে, এদের এই সমস্ত জিনিস দিয়ে কাজ করা যায়। যেমন ধরনের এদের ঠোঁট কিংবা এই মুন্ডু নিয়ে অনেকের ক্ষতি করা যায়, এদের হাড় নিয়ে অনেককে ক্ষতি করা যায়। অনেকের এমন আছে, আর বলবো না, অনেক তান্ত্রিকের 12টা বাজানো যায়, তার বাড়ি ঘরের 12টা বাজানো যায়, তার সংসারের অশান্তি লাগানো যায়। সে ফকির হয়ে যাবে, মালয় নিয়ে লোটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। যত বড়ই ওস্তাদ হোক না কেন, যত বড়ই সে তান্ত্রিক হোক না কেন, আর যত বড়ই পয়সা বাড়া হোক না কেন, আত্ম অহংকারই যদি থাকে, কোনো তান্ত্রিক যদি মনে করে যে শকুনের হাড় হাড্ডি এটা ওটা হ্যানত্যান নিয়ে তন্ত্রক্রিয়া করে, যে আমি যে মন্ত্রটা দিচ্ছি আজকে, এই মন্ত্রটা দিয়ে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন। কাউরি ভালো করতে পারবেন, তার কাউরি খারাপ করতে পারবেন এই জিনিস দিয়ে। যদি কোনো কারণবশত আপনারা যদি এর হাড় হাড্ডি, চামড়া, নখ, পা, মুন্ডু যদি না পান, তাতেও এই মন্ত্র দিয়ে কাজ করলে কাজ হবে। কীভাবে করতে হবে সেটা আমি বলে দেবো, একটা নিয়ম দেব। আমার কাছে আপনারা পাবেন একটা নিয়ম, শুধু ভালো করার পদ্ধতিটা দিব। খারাপের যে নিয়মটা আছে সেটা আপনাদেরকে দিব না ইউটিউবে, কেননা খারাপ লোক, অসৎ লোক এই ইউটিউব দেখে দেখে প্রয়োগ করে ফেলে। ওর জন্য আমি এটা আমার কাছেই রেখে দেব, যার অতি প্রয়োজন আছে ভেবে চিন্তে দেওয়া হবে। কেননা এমন একটা জিনিস বললাম আজকে, দেখবেন, ভেবে দেখবেন, ভালো করে খবর নিয়ে দেখবেন। আরও যারা তান্ত্রিক আছেন এই লাইনে, যারা বড় বড় ইউটিউবার আছেন, আমার উপরে যারা ওস্তাদ আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন এর হাড় হাড্ডি এবং মন্ত্রতন্ত্র যারা জানে তাদের কি কুকর্ম অকর্ম কাজ করা হয়। যেটা করবেন আজকে, সেটা তার রেজাল্ট হয়ে যাবে কালকে। আমি বলে দিলাম, আমার পরীক্ষিত এবং আমার চোখে দেখা। যাই হোক, জোরহাত করে বলবো, অন্যায় কাজে কেউ যাবেন না, অপরাধের মধ্যে কেউ যাবেন না। খুব খারাপ লাগে, এবং আমি চাই না যে কাউরির, আমার জন্য অন্ততপক্ষে ক্ষয়ক্ষতি হোক কাউরি। আর বিশেষ করে অনুরোধ করব তান্ত্রিক ভাইদের, খুব সাবধানে থাকবেন আর খুব সাবধানে চলবেন। আজকাল যদি কোনো ভালো লোকের পাল্লায় পড়ে যদি খারাপ বিদ্যা নিয়ে নিতে পারে, এইসব বিদ্যা তাদের কাছেই পাবে যারা কামাখ্যার উপরে তন্ত্রমন্ত্র শিখে এসছে। মায়াং, কামাখ্যা, আসাম, ঠিক আছে, ধূপগুড়ি এসব একটা জেলা হয়। এবং আদিবাসী যারা আছেন, আদিবাসীর তন্ত্রমন্ত্র নিয়ে যারা কাজ করছেন, কিংবা আদিবাসী যারা সঠিক আছেন, তারা খুব ভয়ঙ্কর হয়, ধরা দেয় না ঝট করে। কিন্তু তাদের সামান্য একটা টোটকার কাজ যদি করে আদিবাসীরা, তাহলে জানবেন তার পরের দিন থেকে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট হতে বাধ্য।
কেননা ওরা যে প্রকৃতির মানুষ, আদিবাসী যারা হয়, তারা যেভাবে জন্মগ্রহণ করে, যেভাবে মেনে চলে, ওরা দেবদেবীকে সাধারণ লোকে কেউ মানতে পারে না। ওদের দেখবেন অসুখ বিসুখ খুব কম হয়, ডাক্তারের কাছে খুব কম যায়, ঠিক আছে। তাদের দেখবেন তারা খুব একটা বেশি চিন্তা করে না, তাদের লোভ লালস কিছু নেই। দেখবেন যে আদিবাসীদেরকে যেমনকার তেমনই দেখতে পাবেন, কিন্তু ওরা খুব ডেঞ্জারাস হয়, খুব খতরনাক হয়। তারা যেভাবে কাজ করে, তাদের দেখবেন নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ওদের কাছে বিদ্যা আছে, আদিবাসী বিদ্যা যেটা বলছে। আর ওরা অ্যাকচুয়ালি ওদের ভাষায় যেটা বলে ওদেরই পক্ষেই সম্ভব। আর সাধারণ লোক যদি যায় তাহলে শিখতে হবে ভাষা, ঠিক আছে। তো ওই ভাষা আমার জানা মতে আমি বললাম, এইসব বিদ্যা আমার কাছে বহুত আছে, আদিবাসী বিদ্যা। আমার এক উস্তাদ আছে আদিবাসী, তার কাছ থেকে অনেক কিছু পাওয়া গেছে এবং উনি অনেক সাহায্য করছেন। তো যাই হোক, আর একটা কথা বলি আপনাদেরকে, যারা কামাখ্যার উপরে যারা জানে বিদ্যা, তারা কিন্তু এর ঘোল ঘেটে ছিনিবিলি করে দেবে। তো যে সমস্ত বিদ্যা আমি দিই, দেখবেন ঝট করে, খারাপ বলেন না ভালোই বলেন, আপনারা পরীক্ষিত হবেন এবং পরীক্ষা করে দেখবেন যে কতটা কাজ করে। খারাপ বিদ্যা দেখবেন যে কোনো জায়গায় খারাপ কাজ করবেন ঝট করে হয়ে যাবে, যে ভালো কাজটা করবেন দেখবেন সময় লাগবে। এটা হচ্ছে বিধাতার বিধান। বলে দিলাম আগে যে অসৎ কাজের জন্য অসৎ লোকের দেখবেন পাল্লা ভারী, তাড়াতাড়ি একটা অসৎ লোকের কাছে দেখবেন সঙ্গে সঙ্গে অসৎ লোক, অধর্ম লোক সব চলে আসবে, দিয়ে ওর সাপোর্টার হয়ে যাবে। একজন দেখবেন নিঃস্বার্থবান লোক, একদম ধার্মিক লোক, তার পক্ষে দেখবেন খুব কম যাবে। তার কারণ হচ্ছে আমি বলে দিয়েছি, ধর্ম আর অধর্ম, কর্ম আর কুকর্ম, ঠিক আছে। তো দেখবেন এগুলো আলাদা হয়, এগুলো বলে বোঝাতে পারবো না। সবসময়ের জন্য খারাপ কাজ খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে, ভালো কাজ আস্তে আস্তে রেজাল্ট দেবে। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, কুকুরে হয়তো ভুক ভাগ করে ডাকছে। তো আমি যে বিদ্যাটা দিচ্ছি মাথায় রাখবেন, এর পদ্ধতিটা আমি একটাই দিব, একটাতেই আপনারা কাজ করুন, তুঙ্গে হয়ে যাবেন, তুঙ্গে। কিন্তু হ্যাঁ, এটা সিদ্ধি করে নিতে হবে, ভালো করে সিদ্ধি করে নেবেন। এইটাকে ভালো করে আপনার মতন করে বানিয়ে নেবেন, মুখস্থ করে নেবেন। অমাবস্যা পূর্ণিমা যেভাবে হোক, তবেই কিন্তু এই বিদ্যাটা খাটবে। আমি বারবার করে বলছি, এই সব বিদ্যা আপনি খাটাতে গেলে আপনারা গুরুদেবের কাছে অনুমতি নিয়ে নেবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, বাড়ি সুরক্ষিত রাখবেন, ছেলে মেয়েকে সুরক্ষিত রাখবেন। তো যাই হোক, কুকুরে এত ভুগছে পাশে, সব কিছু সুরক্ষিত রেখে এই মন্ত্রগুলো চালাবেন। আর এই মন্ত্র বেশি চালাবেন না, চালালে কিন্তু আপনার তিলে তিলে ক্ষতি আছে। যে সমস্ত দোহাই দেওয়া আছে, লিমিট রেখে দোহাই দেওয়া আছে, এই দোহাই কিন্তু আপনাদেরকে মানায় না। তার কারণ এই দোহাই যারা দেবে তারা সাধনা এবং ঠাকুর দেবতার সেবা যত্ন ভোজন যারা করে আসছে, তারাই কিন্তু দোহাই দিতে পারে। যখনই দেখবেন বড় বড় দোহাই, খুব খারাপ খারাপ বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় যখন দোহাই দিবে, হুকুম করবে, তখন দেখবেন সেই লোকের একতিল 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 করে আয়ু ক্ষয়ে যায়, মাথাটা প্রচণ্ড ব্যথা করবে, এ কাজ করার পরে ঝিম ধরে যাবে, টিস টিস করে ব্যথা করবে, গা হাত পা ব্যথা করবে, উঠতে পারবেন না, জ্বরও আসতে পারে। সেই সমস্ত বিদ্যা সাইড ইফেক্ট প্রচুর আছে, সাইড ইফেক্ট প্রচুর আছে, বারবার করে বলছি। যখন দেখবেন কোনো উপায় নেই, এই বিদ্যাটা দিয়ে আমাকে কাজ করতে হবে, তখন আপনাকে এই বিদ্যা দিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। তো যাই হোক, বেশি বড় আর করব না, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে যে বিদ্যাটা দিব,
ঠিক আছে, সেই বিদ্যাটা আপনারা খাতায় তুলে নেবেন, তুলে নিয়ে কাজ করবেন। তাহলে আমি মন্ত্রটা বলছি আপনাদেরকে, আপনারা শুনে নেন, শুনে নিয়ে আর নিয়মটা আমি বলে দেবো, নিয়মটা শুধু আপনারা লিখে রাখবেন। তো মন্ত্রটা হলো এই দুনিয়াতে শকুন শকুনি যে রয়, যেখানেই থাকুক না কেন, সমস্ত দিক দিয়ে শকুন শকুনির চোখে, মুখে, নাকে, ঠোঁটে, পায়েতে গন্ধ সে পায়। এই গন্ধ পেয়ে এই দুনিয়াতে শকুন শকুনি এসে অমুকের দেহের মধ্যে, এই যে অমুকের বললাম সেখানটা করে নাম বলবেন, গোত্রও বলবেন, যদি পারেন গোত্রটাও বলে দেবেন। বলার পরে বলবেন দেহের মধ্যে কুজ্ঞান, ভারজ্ঞান, জড়িবুটি, গাছগাছালি 6,73,108 বান মুখেতে ধরে নিয়ে আকাশেতে ধেয়ে ধেয়ে চলে। শকুন শকুনি আমার কথা শুনো, আমার জ্ঞান গুণ রেখে, আমার ওস্তাদের জ্ঞান গুণ রেখে, পর ওস্তাদের গুণ জ্ঞান ধরে খেয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেখানে রাবণের চুল্লু জ্বলে সেখানে গিয়ে ফেলো, যদি না ফেলো দোহাই আল্লাহ মোহাম্মদের তীরে ফেলো। যদি এই কাজ না করিস শকুন শকুনির মাথা কেটে সেইখানেই পড়িস। কত বড় দোহাই, মারাত্মক দোহাই। তার আমি আর মন্ত্রটা বারবার করে বলবো না, এই মন্ত্রটা আমি আপনাদের ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি না বুঝতে পারেন ওটা, তাহলে এই মন্ত্রটা আপনারা রিপ্লে করে করে শুনে শুনে খাতা লিখে নেবেন। তো এই হলো মন্ত্রটা শুনলেন যে মন্ত্রের মধ্যে কী লুকানো আছে, কত বড় দোহাই, কত বড় কী একটা ভারী মন্ত্র, মানে ভারী বলতে ওজনদার একটা মন্ত্র আমি আপনাদেরকে দিলাম। এর নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি হাড় হাড্ডি থাকে শকুনের কিংবা শকুনির, তাহলে আমি তার নিয়মটা আমি বলে দেব। যদি হাড় হাড্ডি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যদি কাউরির কাটান করেন কিংবা কোনো কাউরির যদি দূর থেকে এই গুণবিদ্যা নষ্ট করবেন, তাহলে 2খানা শকুন শকুনির ছবি আঁকতে হবে মাটিতে কিংবা কলার পাতায় কিংবা পদ্ম পাতায় আপনারা আঁকবেন। এটা আপনারা তেল সিঁদুর দিয়ে আঁকবেন। তেল সিঁদুর দিয়ে এঁকে যেভাবে কাটান করে সেইভাবে একবার করে বলবেন, একবার করে ফু দিবেন, দিয়ে কাটবেন, একবার করে বলবেন, একবার করে ফু দিবেন, কাটবেন। মোট 7 বার আপনারা এই মন্ত্র বলে কাটাকাটি করবেন। তার আগে ওনাকে জাগিয়ে নেবেন, শুদ্ধিকরণ করে নেবেন, করার পরে এই বিদ্যাতে কাজ করবেন, দেখবেন তৎক্ষণাৎ কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই বিদ্যাটা আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। এই বিদ্যাটা দিয়ে আপনাদের কাজে লাগবে। আর এটা দূরের থেকে হলো, আর যদি কাছের যদি কাউরির আপনি কোনো রুগীকে ঠিক করতে চান কিংবা রুগীকে ঠিক করতে যান, তাহলে এই মন্ত্রটা দেখবেন ছোট ছোট দেখবেন নদীতে জল পুরো দেখবেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ভালো করে বুঝে নেন, বারবার করে বলছি, যে নদীতে দেখবেন খরার টাইমে কিংবা খাল বিল দেখবেন খরার টাইমে নদীটা শুকোতে লেগেছে, জল কমতে লেগেছে, টান দেখে বোঝা যাবে। দেখুন তাকাবেন যে জল আমার এতটা ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই নদীতে গিয়ে আপনারা দম বন্ধ করে শকুন শকুনি, মানে শুকিয়ে যাচ্ছে শকুনি
শুকুনি যে শুকিয়ে যাচ্ছে জল, নাম ধরে জলটা দম বন্ধ করে তুলে নিয়ে চলে আসবে। সেই জল দিয়ে আপনারা এটা 7 বার মন্ত্র পড়ে সেই রুগীকে স্নান করানো, খাওয়ানো, চোখে মুখে ছিটানো দিবেন। দেখবেন 2-5 মিনিটের মধ্যে সেই রুগী সুস্থ হয়ে গেছে। খুবই একটি ভালো বিদ্যা দিলাম আপনাদেরকে, আপনারা কাজ করুন। আর এই বিদ্যা ধরে নেন অমূল্য সম্পদ আপনাদেরকে তুলে দিলাম, শকুনি বিদ্যা। এই বিদ্যাটা আমি ঝট করে দিতে চাইনি, জনস্বার্থের কল্যাণের জন্য আমি দিলাম, তাও দিয়ে রাখলাম যে আপনারা শুধু এর ভালোর দিকটা কাজ করতে পারবেন। এর খারাপের যে দিকটা আছে সেটাও জানা আছে আমার ভালো মতন, 100% কাজ করা আছে। সেই বিদ্যাগুলো আমি দেব না। সব কিছু ইউটিউবে দিয়ে দিলে আমার দাম থাকবে না এবং আমার গুরুর মান সম্মান থাকবে না, ঠিক আছে? তো সেই ভেবে চিন্তা ভাবনা করে আমি এটুকুই হাতে রেখে দিলাম। পরে চিন্তা ভাবনা করা যাবে, পরের কথা পরে হবে, আমি এভাবে দিয়ে রাখলাম। আর ভালো কথা আপনাদেরকে বলে দিই, কলকাতায় আমাকে দক্ষিণেশ্বরের চেম্বারে পাবেন। কখন কীভাবে পাবেন, কোন দিন পাবেন, সেটা আমাকে ফোন করবেন, সেখানে আপনারা দেখাতে পারেন আমাকে। আমি খুব ভালোভাবে আপনাদের ট্রিটমেন্ট করে দেবো, খুব অল্প খরচের মাধ্যমে। একদম আপনারা মনে করবেন না যে এই জায়গায় গেলে ঠকে যাব কিংবা ঠকবাজি, সেটা আমার কাছে পাবেন না। আপনারা আসুন, কর্ম করুন, এর ফলাফল দেখবেন আপনাদের পেয়ে যাবেন। এছাড়াও যারা বাংলাদেশ থেকে দেখছেন কিংবা বাংলাদেশের সমস্যা যাদের আছে, সেই সমস্যার সমাধান করার জন্য বাংলাদেশের লোকদের জন্য, ভাই বোনদের জন্য, মা বোনেদের জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি এবং আগাগোড়া আমার বাংলাদেশের ট্রিটমেন্ট আমার কাছে চলে। রীতিমতন আমার বাড়িতে কয়েকজন এসেছিল, মোট 37-40টার মতন ট্রিটমেন্ট আমি করেছি। অনবরত আমার বাড়িতে লোক এসেছিল, তারা পাসপোর্ট করে থেকে আমার কাছ থেকে ট্রিটমেন্ট করে নিয়ে চলে গেছে। এবং অনেকেই আছে অনলাইনের মাধ্যমে কাজ করিয়ে নেয়, ফোনের মাধ্যমে। তো তার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি। কিছু পয়সা খরচ হয়, সে খরচটা আমাকে দিতে হবে। সেটা আমি বাংলাদেশের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারে আমি আপনাদেরকে, যদি কাউরির প্রয়োজন হয় যে আমার কাছে কোনো কিছু চিকিৎসা নেবেন কিংবা কাজ করাবেন, তাহলে আমি বিকাশ নম্বর আপনাদেরকে দিয়ে দেবো। সেই বিকাশ নম্বরে আপনারা পেমেন্ট করে দিবেন। করে দিলেই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা তুলে পাঠাবেন, আপনাদের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। সেরকম সুযোগ সুবিধা করেছে এবং আমার ইন্ডিয়ার থেকে বাইরে, বিদেশে যেখানেই বলেন, বাংলাদেশেও বলেন, সব রকম সরকারি প্রকল্প অনুযায়ী সুরক্ষিতভাবে আমি তাবিজ, কবজ, জড়িবুটি যা লাগবে সব আমার পাঠানোর ব্যবস্থা আছে। সেই মতন আপনারা পেয়ে যাবেন। শুধু খরচ বাবদ যেটা হবে সেটা আপনাকে দিতে হবে। সরকারিভাবে যেটা কর্ম করা হয় আইনের দিক দিয়ে, আইনাগতভাবে, আইনের অধীনে চলে আমি সেইভাবে কাজকর্মগুলো করে থাকি। কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনারা সব পেয়ে যাবেন। ভারতবর্ষেও আইনের মাধ্যমে আমি কাজ করি, বিদেশেও যে কাজগুলো করি সেগুলো আইনের মাধ্যমে কাজ করি। আপনারা সেই আইনের দিকটা বজায় রেখে, আইনকে আমি শ্রদ্ধা ভক্তি করি, সেটা আপনারা মাথায় নেবেন। আইনের মাধ্যমেই সব কাজ হবে। তো যাই হোক, বেশি কিছু আপনাদেরকে বললাম না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের থেকে আরও ভালো ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা।
তো আগামী দিনে কার কী লাগবে না লাগবে কমেন্ট বক্সে আপনারা লিখবেন। আমি চেষ্টা করব আরও উন্নত মানের কিছু মন্ত্রতন্ত্র আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন, ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি।